নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকে একটু চিলি পনির খেতে ইচ্ছে করছে। চিলি পনির কেন বলো তো? আমি তো চিলি চিকেন খাই না, চিকেন খাই না, কোনো মাংসই খাই না আমি। তাই মাংসর মতন আগে খেতাম, চিলি চিকেন আগে খেতাম, কিন্তু এখন আর খাই না। তাই ভাবলাম রাতে লুচি দিয়ে চিলি পনির যদি করি ভালোই লাগবে খেতে, তাই না? এই পনিরটা তোমার সে কী বলে, ধনে পাতার পরোটা বা আলুর পরোটা, মেথি পরোটা, এগুলো দিয়েও খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, দেখছো আমার চোখের কোনো কেমন কালি পড়ে গেছে? কালি না কিন্তু এগুলো কালি লাগছে না। সে যাই হোক, বাদ দাও। আর যে চিলি পনির দিয়ে তোমরা বেশিরভাগই মানে লুচি, পরোটা এসবই খেতে ভালো লাগবে। আর তাই আমরাই তোমাদের সঙ্গেও আমি ভাবলাম যে করবো যখন, তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। তাই বললাম যে চলো আমি কিভাবে চিলি পনির করি তোমাদের সঙ্গে একটু দেখাই। চলো আমার সাথে বন্ধুরা। এই নিয়েছি পনির, এটা হচ্ছে এই যে এই পনিরটা নিয়েছি, আর এটা নিয়েছি পনিরটা, আর নিয়েছি সয়া সস, আর হচ্ছে চিলি সস, গ্রিন চিলি সস, আর টমেটো সস, আর পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আর এই ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছি, টমেটোটা কিউব করে কেটে নিয়েছি, স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ারটার উপর কোট করে তারপরে তেল নেব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এবার আমি পনিরগুলো ছাড়বো, লাইট করে করে ভাজবো। যে দিয়েছি কতগুলো, এই রাখো। যেমন চিলি চিকেন করে বা চিলি ফিশ করা হয়, সেইভাবে এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই অল্প অল্প করে দিয়ে এটাকে ভাজছি। এটার মধ্যে ওই কর্নফ্লাওয়ার দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবং কম আঁচে ভাজতে হবে। এটা বেশি লাল হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই জন্য আর হালকা করে ভেজে তুলতে হবে। এবার এরকম কিগুলো আমি এই এতে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটার মধ্যে এরকমভাবে কোট করে এটা এরকমভাবে দিয়ে দেবো। সব কটাই এভাবে ভেজে নেব, এবং বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। মোটা করে দিলে পারো, কিন্তু এটাতে মোটা করে দেওয়ার প্রয়োজন নেই, তার জন্য মোটা করে দিচ্ছি না। এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটার মধ্যে ডুবিয়ে একটু কর্নফ্লাওয়ার হালকা করে একটু লবণ দিয়েছিলাম আমি। এভাবে হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না। এটাকে আবার উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে দিয়ে। এটা কি কড়া ভাজা হবে না, হ্যাঁ, এটা সাদা সাদা ভাবটা থাকবে, পনিরের সাদা ভাবটা থাকবে। ওরা এরকম হালকা করে ভাজতে হবে। বেশি ভাজলে ভাজলে কী হবে, এটার মধ্যে একদম চুপসে যাবে এবং ছোবড়া ছোবড়া লাগবে। এই জন্য হালকা করে এরকমভাবে ভেজে নিতে হবে। তুলে নিই। দেখো, এবার এই তেলের মধ্যে আমি
এখানে তেলটা একটু বেশি হয়েছে, একটু কমিয়ে নিই, কমাবো, এগুলো মুছে রেখেছে। না না থাক, ওইটার মধ্যে রেখে দিচ্ছি। কিচ্ছু হবে না, এটা দিয়ে তুলছি, দাঁড়াও, লাগলে আবার দেবো না এটাতে। এবার বন্ধুরা প্রথমে ক্যাপসিকামগুলো দিলাম, ক্যাপসিকামগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি, এর মধ্যে ক্যাপসিকামগুলো দিলাম। ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসলে তারপরে পেঁয়াজটা দেবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার লঙ্কা কুচি আর টমেটোও দিয়ে দেবো। এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই একটা ব্যাটার তৈরি করেছি, এর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর হচ্ছে টমেটো সস, আর হচ্ছে সয়া সস, আর এদিকে হচ্ছে চিলি সস। এইটা ব্যাটারটা তৈরি করে দেবো। ব্যাটার তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস, টমেটো সস, সয়া সস, আর এদিকে কর্নফ্লাওয়ার। এই স্যুপটা আমি এইটার মধ্যে ঢেলে দেবো, এবং স্বাদ মতন লবণ তো দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। এবার দিয়ে এটার মধ্যে রাখো, এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস, টমেটো সস, সয়া সস, আর হচ্ছে ভিনিগার দিইনি, ভিনিগার তো মাংসে দিই, আর দিয়েছি চিলি সে কর্নফ্লাওয়ার। এটা দিয়ে যেরকম গ্রেভি নেবে সে সেরকমভাবে দেবে স্যুপটা বানানোর জন্য। আমি এতটুকু গ্রেভি তৈরি করছি, এরকমভাবে গ্রেভিটা দেখো। এবার এটা ফুটে গেলে তারপরে এটা নামাবো। আমি এখানে সয়া সস, চিলি সস, আর টমেটো সস, এই আর হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর এই পনিরটা ব্যবহার করেছি। তোমরা এগুলো ব্যবহার করে করবে, ভালো লাগবে খেতে। এই হলো বন্ধুরা আমার চিলি পনির ফাইনাল লুক। দেখো কেমন হয়েছে বলবে তো কালারটা কেমন হয়েছে। আমি কিন্তু সয়া সস কম দিয়েছি, কারণ টকটা বেশি উঠে যাবে, তাই জন্য সয়া সসটা কম দিয়েছি। তাহলে বন্ধুরা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসি। তাহলে বন্ধুরা অতি অবশ্যই বানিয়ে কিন্তু খাবে, অতি অবশ্যই বানিয়ে খেও বন্ধুরা, আর খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে চিলি পনিরটা। এই হচ্ছে আমার ফাইনাল লুক।